শালার যে কি মার দিছি আজকে, তোরা তো ছিলি না বেটা, কোনো মারামারির কোনো মজাই পাইলি না। আর তুই তো ডাকলি না, ফোনও দিলি না। ফোন করতে তো পারতি। আচ্ছা অন্যদিন দেখবানি। মামা এলাকায় তার ভালো লাগতেছে না, চল দূরে কোথাও যে একদিন ঘুরে আসি। তো চল। এই মামা তাহলে কোন জায়গায় যাবি ক? চল তাহলে মা যাই, যে ইলিশ খেয়েছি। কি বলি? তোর তো ভাই টাকা আছে, তোর ভাই টাকা চাইলেই দেবে। আমার বাবার দ্বারা টাকা চাইলে তো আমার বাপ দেবে না। তোদের এই একটা সমস্যা, এক জায়গার কথা বললে তোদের এই সমস্যা ওই সমস্যা, তোদের সমস্যার কোনো শেষই নেই। এ মামা, বাবার দ্বারা তো টাকা চাইলে টাকা পয়সা দেয় না। তা সারাদিন তো তোর সাথেই ঘুরে বেড়ায়, আমি তো কাজ কাম করি না, টাকা পয়সা কই পাবো বল? মামা আমার তো সেই একই অবস্থা, তোর সাথে ঘুরি বলে আব্বা আমার টাকা পয়সা দেয় না, আমিও যেতে পারবো না রে মামা। বেটা তোদের যে কাহিনী এসব আমার ভালো লাগে না। তোদের যার সব খরচ আমি দিয়ে দেবো। এবার তো হইছে, কবে যাবি মামা? তাহলে আগামী সপ্তাহে চল। চল। এই তোরা এখানে কি করতেছিস রে? আর মমিন, তোকে আমি সকালে বলছি না আরতে যাবি, তুই এখানে কি করতেছিস? তোমার ওই আরতে বারতে আমি যাইতে পারবো না, তোমার ওই কথা পেঁয়াজের গন্ধ আমার সহ্য হয় না। আমার এখন এনজয় করার বয়স, আমি এখন এনজয় করব, যখন আমার বয়স হবে তখন আমি যে আরত দেখবো। তুই এখন বুঝতেছিস না, তোর ভবিষ্যৎ নষ্ট করে ফেলাচ্ছিস। আমি যেকালে থাকবো না সেই সময় তুই বুঝবি বাস্তবতা কত কঠিন, তা তুই বুঝবি আমি যেদিন না থাকবো। তোমাদেরকে বলছি মমিনের সাথে তোমরা আর ঘুরো না, তোমাদের জীবনটা নষ্ট করো না মমিনের মতন। তোমরা বাসায় চলে যাও। জি ভাই, ঠিক ভাই। আর তুই আরতে চলে যাবি। আসলে আমার ভাই একটা ডিস্টার্ব, যেখানে সেখানে এসে পেরা দেয়। মা মালটা কে রে? মালটা তো পড়া মাল। আমি তো এলাকায় নতুন দেখছি, চল পিছনে পিছনে দেয় নাম দেখ। চল তো দেখি বাসার কথা। চল। ও ভাই, ভাই কি হয়েছে রে তোর? ডাকাডাকি করতিস কেন পিস দিয়ে? আমার সার্ভিসটা দিয়ে যান ভাই। তোর সাহস কান তোর, তুই আমাকে ধরে টাকা চাচ্ছিস? চল দি। তুই কালকে থেকে দোকানদারি করবি না, সরা সব সরা এই জায়গাতে। ভাই আমি 60 টাকা চাইছি, এটা আমার অপরাধ ভাই। তুই চিনিস না আমরা কারা? না ভাই, আমি তো চিনি না ভাই। না চিনে মানুষ না চিনে টাকা চাচ্ছিস? দোকান ওটা কেন ওটা ওটা এখানে যা, তোর আর এলাকায় না দেখি যা। আজকের মাল লাগানো সেই পিনিক ভাই। তোরা খাবি? হ্যাঁ চিয়ার্স চিয়ার্স ভাই। সেই পিনিকের মাল, হ্যাঁ সেই পিন্নিক, সেই মাল, মালে পিনিক বলবো। হ্যাঁ মালটা দেখেছিস মামা? এবারে মালটা পুরাই এক নাম্বার। বেশ আপনারা এখানে কি করতেছেন ভাই? হুজুর আপনি আপনার কাজে যান, আর আমাদের কাজ করতে দেন। যান, আপনি চলে যান এখান থেকে। আপনারা এই দিন দুপুরে কি করতেছেন? জানেন না মদ খাওয়া আরাম? আপনারা জানেন না যে আসরের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় মদ খোরদের উঠানো হবে এবং তাদেরকে ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করা হবে? কি বলেন হুজুর? সত্যি কি আসরের ময়দান এরকম হবে? তাহলে ইমাম সাহেব এখন আমরা কি করব? ভুল তো আমরা করেই ফেলাইছি। তাহলে তোমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসো। হুজুর আজকে থেকে আমরা তওবা করলাম, আমরা আর কখনো এইসব খারাপ কাজে লিপ্ত হব না। আজান হয়ে গেছে, তাহলে তোমরা ফ্রেশ হয়ে মসজিদে আসো, বাকি কথা মসজিদে হবে। আচ্ছা হুজুর আমরা আসতেছি, জানো সাহেব।